আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গ্যালাক্স যে এয়ারড্রপ গুলো থাকে, ওইসব এয়ারড্রপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো যারা ওল্ড ইউজার আছেন, যারা গ্যালাক্স সম্পর্কে বিস্তারিত জানেন, আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা নতুন ইউজার আছেন, যারা এয়ারড্রপের একদমই নতুন যারা কাজ করতেছেন, গ্যালাক্স টাস্ক বা এয়ারড্রপ গুলো নিয়ে আপনারা বোঝেন না, আপনারা ভিডিওটি ফুলি কন্টিনিউ করবেন। অবশ্যই কাজটা শিখতে পারবেন। ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। আজকের ভিডিওতে নেক্সট এভাবে কোনো আর দেখানো হবে না। ঠিক আছে? সো আজকের ভিডিও ঠিকমতো দেখবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। আর কারো যদি সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবেন। আমি আপনার যথেষ্ট পরিমাণে হেল্প করব। ওকে? সো এই যে দেখুন আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে আছেন আর একটা রিকোয়েস্ট করে নিই যারা নতুন দর্শক আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যারা এয়ারড্রপ নিয়ে কাজ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। ঠিক আছে? আমরা প্রতিনিয়ত প্রথম আপডেট কিন্তু প্রত্যেকটা এয়ারড্রপ এবং আপডেট প্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। ওকে? দেন যেটা ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে আমরা এটা ভিডিও আকারে আপনাদের সামনে প্রেরণ করি। ওকে? সো কিভাবে কি করবেন দেখুন এরকম গ্যালাক্সি এয়ারড্রপ আপনারা অনেক পেয়ে যাবেন। আপনি যদি দেখেন আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে সার্চও করেন যে গ্যালাক্সি GALXE সেটা লিখে যদি আপনি সার্চ দেন দেখবেন অসংখ্য গ্যালাক্সির যে এয়ারড্রপ গুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। ঠিক আছে? সো এগুলো কিন্তু প্রতিনিয়ত এয়ারড্রপ আছে। বিশেষ করে টেস্টনেট এবং এনএফটির ক্ষেত্রে এই গ্যালাক্সির কাজগুলো কিন্তু বেশি আছে। কারণ এখন কিন্তু টেস্টনেট এবং এয়ারড্রপের সিজন চলতেছে। সো এখন এয়ারড্রপ বলতে টেস্টনেট এয়ারড্রপটাই বেশি আসতেছে এবং ওইগুলোই কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো আপনাকে যদি এয়ারড্রপে আপনি লং প্রসেসে কাজ করতে চান, অবশ্যই আপনাকে এই গ্যালাক্সির কাজগুলো করতে হবে। ঠিক আছে? আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো জটিল কিছু না। সিম্পল হয়তো আমি একটাই দেখাই দিচ্ছি। সবগুলো সেম প্রসেস। ওকে? সো আমরা যদি এখানে গ্যালাক্সি লিঙ্কটাতে ক্লিক করি আচ্ছা আমার একটা ওপেন করা আছে অলরেডি। সো অনেক সময় এরকম আপনাদের সামনে শো করে। সো আপনারা এখান থেকে ক্লিক করলে আপনাদের এরকম পেজ ওপেন হয়ে যায়। সো নরমালি আমরা যখন গ্যালাক্সি লিঙ্কগুলোতে ক্লিক করি আমাদের সামনে প্রথমত এরকমই সবগুলো গ্যালাক্সি টাস্কগুলো এরকমই শো করে। ঠিক আছে? সো টাস্ক সিম্পল এখানে যেমন এখানে টুইটার টাস্ক আছে, এখানে তাদের এই যেটাকে ফলো করতে বলতেছে এক্সওএস, ভিজিট করতে বলতে তাদের সাইট ডিসকর্ড জয়েন করতে বলছে, তাদের সাইটটাকে ভিজিট করতে বলছে। দেন এখানে আপনাকে ক্লেম করতে বলবে। ওকে? সো মূলত এরকম ইন্টারফেস শো করে। প্রথমত আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন। ফার্স্টে আপনার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আমার কিন্তু অ্যাকাউন্ট আছে। বাট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। কিন্তু লগইন অপশনও পেয়ে যাবেন। সো এটা আপনাকে অবশ্যই গ্যালাক্সি লিঙ্কটা আপনাকে এই যে লিঙ্ক এই যে এরকম app.galaxy.com এরকম লিঙ্ক থাকবে নরমালি। এগুলো আপনাকে মেসেজ ব্রাউজার বা যারা ফোন ইউজার আছেন মেসেজ ব্রাউজার বা কিউবি ব্রাউজারগুলোতে আপনারা ওপেন করবেন যেগুলোতে এক্সটেনশন সাপোর্ট করেন। অবশ্যই মেটামাস্ক ওয়ালেট আপনাকে কানেক্ট থাকা লাগবে ওইখানে। সো মেটামাস্ক যারা জানেন না যে কিভাবে কি করবেন আপনারা ইউটিউব দেখে নিবেন। সবকিছু তো একসাথে দেখানো যায় না। সো মূলত এই যে মেটামাস্কটা এটা আপনাকে থাকা লাগবে। ঠিক আছে? মানে মেটামাস্কটা আপনারা এড করে নিবেন এক্সটেনশন। আপনারা জাস্ট সিম্পলি গুগলে যে সার্চ করেন মেটামাস্ক এক্সটেনশন আপনারা এড করে নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নিবেন। সো মূলত গ্যালাক্সি নিজস্ব টোকেন হচ্ছে গ্র্যাভিটি জি টোকেন। সো এটা আপনার থাকা লাগবে। কারণ প্রত্যেকটা গ্যালাক্সি ম্যাক্সিমামই গ্যালাক্সি টাস্ক ক্লেম করার ক্ষেত্রে কিন্তু জি টোকেনটা লাগে। ঠিক আছে? সো জি টোকেনটা অলরেডি কিভাবে করবেন আমি দেখাই দিতেছি। প্রথমে যে গ্র্যাভিটির যে নেটওয়ার্কটা আপনারা যে দেখেন এই যে গ্র্যাভিটি আলফা মেইননেট এটা কিভাবে আপনি আরপিসিটা এড করবেন সিম্পলি আপনারা কি করবেন আপনারা আ গুগলে চলে আসবেন। ঠিক আছে? এখানে আপনারা লিখে দিবেন গ্র্যাভিটি। ওকে? গ্র্যাভিটি, গ্র্যাভিটি লিখে আপনি আরপিসি লিখে দিবেন। ওকে? সো গ্র্যাভিটি লিখে আরপিসি লিখলে আপনাদের সামনে এই যে একটা চেইন লিস্ট পেয়ে যাবেন। এই যে এই সাইটটা chainlist.org এখানে যদি আপনি ক্লিক করেন সেখানে একটু ওয়েট করবেন। এই যে গ্র্যাভিটি আলফা মেইননেট এই যে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে কানেক্ট ওয়ালেট যদি লেখা থাকে এখানে কানেক্টে ক্লিক করে আপনার মেটামাস্কটা কানেক্ট করে নিবেন। দেন আপনি এখানে কি করবেন এই যে গ্র্যাভিটি অ্যাড টু মেটামাস্ক এখানে ক্লিক করে দিবেন। আপনার এখানে কনফার্মেশন চাইবে। আপনি কনফার্ম করে দিবেন। এটা এড হয়ে যাবে। যেরকম অ্যাপ্রুভ চাইবেন দেখুন আরপিসি চলে আসছে। ঠিক আছে? যে জি টোকেন আরপিসি এগুলো কিন্তু সি ডিটেইলস অনেকগুলো দেখতে পাবেন যে চেইন আইডি সবকিছু দেওয়া আছে। জাস্ট অ্যাপ্রুভ এ ক্লিক করলে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার মেটামাস্কের সাথে আরপিসিটা এড হয়ে যাবে। সো নরমালি চেইন লিস্ট থেকে আপনার এই যে এখানে সার্চ অপশন থেকে যেকোনো মেইননেট বা যেকোনো টেস্টনেট এখানে যদি আপনি সার্চ করেন এই সার্চ অপশনে আপনারা এভাবে পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন আমি যদি এফটিএমও লিখে সার্চ করি ইনক্লুড ডেস্টিনেট এটা ক্লিক করলে আপনার মূলত এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? এখানে ক্লিক করে আপনারা যেকোনো আপনারা করতে পারবেন। এখানে দেখুন নরমালি অনেকগুলো চলে আসছে। ঠিক আছে? মেইননেট বা আপনারা যেগুলো এড করে নিবেন যেগুলো আপনার দরকার এখানে শো ক্লিক করলে অসংখ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ইনক্লুড টেস্টনেট করলে টেস্টনেটের সব আরপিসি কিন্তু এখানে এই সাইটে দেওয়া থাকে। এখানে যদি আপনি খুঁজবেন না হলে আপনার উপরে সার্চ করবেন। সার্চ করে আপনার যে টোকেনের আরপিসি গুলো চলে আসবে। যেমন এখানে জাস্ট অ্যাড টু মেটামাস্কে ক্লিক করলে আপনার অ্যাপ্রুভ করে দিলে আপনার এগুলো আরপিসি এড হয়ে যায়। ওকে? চেইন লিস্ট থেকে এই যে চেইন লিস্ট ওয়েবসাইটটা দেখে নিন ভালো করে। এখান থেকে আপনারা সার্চ করেও আপনার এই টোকেন মানে যখন যে টেস্টনেট আসবে তার পিছে অ্যাড করা লাগে আপনারা এই সাইটে এসে মেটামাস্কে কানেক্ট করবেন। অ্যাড্রেস মানে আপনার টোকেনের নামটা লিখে সার্চ করবেন বা ওই নেটওয়ার্কের নাম লিখে সার্চ করবেন। দেখবেন যে এভাবে চলে আসবে। ঠিক আছে? যেভাবে গ্র্যাভিটি লিখে আমি সার্চ করলাম ওভাবে আপনার গুগলে সার্চ করে আসতে পারেন এখানে সমস্যা নেই। সো আরপিসিটা এড করে নিবেন। আর এই যে জি টোকেনটা আমি আপনাদের দেখাইলাম, এই জি টোকেনটা আপনাকে রাখতে হবে। কিছু পরিমাণ জি টোকেন রাখতে হবে। কারণ আপনাকে এখান থেকে মোটামুটি ১ সেন্টের মতো প্রত্যেক গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করার পর যখন আপনি ক্লেম করতে যাবেন আপনার ১ সেন্ট করে কিন্তু জি টোকেন ফি লাগবে। এখন এই জি টোকেনটা পাবেন কোথায়? সো মূলত এটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর আপনি এখানে আচ্ছা জি টোকেন যদি বাই লেখেন, জি টোকেন বাই লিখে যদি সার্চ করেন দেখবেন যে ব্রিজ লিঙ্ক অসংখ্য পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে দেখুন একটা ব্রিজ লিঙ্ক দেওয়া আছে গ্র্যাভিটি জি টোকেন বাই লিঙ্ক ব্রিজ লিঙ্ক নো ফি। তো এমএম ব্রিজ দিয়ে আপনারা বাই করবেন এখানে ফি লাগে না। ঠিক আছে? অন্যান্য আরো অনেকে আছে আপনি যদি এখানে ক্লিক করেন যেমন অ্যাপ দ্য সিম্পোজ এখানে তো বাই করা যাবে এখানে মোটামুটি $1/2 বা $1 মতো ফি লেগে যায়। ঠিক আছে? সো আপনারা কি করবেন এমএম ব্রিজ থেকে বাই করবেন। এমএম ব্রিজ জাস্ট সিম্পলি আপনার জায়গায় চলে যাবেন সাইটে জাস্ট আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যে কোনো আপনি নেটওয়ার্কের টোকেন থেকে সাপোজ আপনার কাছে এখানে যেমন
এখানে আছে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এখানে কানেক্ট করে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে দেখুন আপনি কত টোকেন আপনি সোয়াইপ করবেন বা কি সেন্টে আপনি এখানে ইথেরিয়াম এখানে বলতেছে। তো এখান থেকে আপনার কোন চেঞ্জে সেন্ড করবেন, এখানে আপনারা চাইলে এই যে বেস নেটওয়ার্কেরও সেন্ড করতে পারেন বা আরবিটিএমও করতে পারেন এখান থেকে বা আরবিটিএমে বা স্কল ডলার এগুলোতে কিন্তু ফি কম, ঠিক আছে? এগুলো করে নেবেন, ফি লাগবে না। মিনিমাম আপনি $0.5 এখানে সেন্ড করতে পারবেন। এবং চেনে এখানে চলে আসবেন, এখানে আপনারা সার্চ করবেন গ্রাভিটি, ওকে? গ্রাভিটি, এই যে গ্রাভিটি এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এটা টিক মার্ক দিয়ে কেটে দিবেন, ওকে? এই যে গ্র্যাভিটি চলে আসছে। সো $0.5 মানে $0.5 যদি আমি এখানে বাই করি মোটামুটি 15টা টোকেন পেয়ে যাচ্ছি। ট্রান্সফার ক্লিক করলে দেখবেন যে আপনার এটা ব্রিজ হয়ে আপনার জি টোকেনে চলে আসবে, ঠিক আছে? আপনি আরবিটিএম চেইনের মাধ্যমে করতে পারেন, বেস নেটওয়ার্কের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? এগুলো আপনারা যেকোনো এক্সচেঞ্জার থেকে উইথড্র করে নেবেন, এই যে বেস নেটওয়ার্কে ইথেরিয়াম বা আরবিটিএম এ ইথেরিয়াম। দেন আপনারা কি করবেন, দেখবেন যে মোটামুটি আপনার $1-2 যদি রাখেন এখান থেকে মোটামুটি $0.5 বা $1, $3 আপনারা $1 করতে পারেন। $1 করলে মোটামুটি 31টা টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই জি টোকেনটা থাকলে কি হয় যে আপনার মানে মোটামুটি $1 যদি আপনি এখান থেকে করেন, জি টোকেনটা রেখে দেন আপনার ওয়ালেটে, আপনি মোটামুটি আপনি অলমোস্ট 1 বছর আপনার চলে যাবে, ঠিক আছে? মাত্র 1 সেন্ট ফি কাটে, 0.01 সেন্ট, ঠিক আছে? সো নরমালি এভাবে করে নিবেন। আর প্রথমত যখন জি টোকেনটা রেখে দিবেন আপনি কি করবেন, এটা লগইন করবেন। লগইনে ক্লিক করবেন। আপনি মেটামাস্ক দিয়ে লগইন করে নিবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট আছে। আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। যাদের অ্যাকাউন্ট নেই এখানে মেটামাস্ক অপশন শো করবে, অন্যান্য ওয়ালেট শো করবে, বাট মেটামাস্কের সাথে কানেক্ট করে নিবেন। আমি কানেক্ট করে নিচ্ছি, ওকে? সেটা আমার কিন্তু কানেক্ট হয়ে গেল। সো কানেক্ট হয়ে গেলে আপনাকে এইরকম গোল আইকন সিলেক্ট করবেন, আপনার প্রোফাইল আইকন। আপনি কি করবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি সেটিং এ ক্লিক করবেন। এই যে সেটিং অপশনটাতে এখানে ক্লিক করে দিবেন, ওকে? আচ্ছা, এটা কেটে দিয়ে, এটাতে দরকার লাগবে না এখন। সো সেটিং আইকনে ক্লিক করলে এরকম আপনার প্রোফাইলটা সেটআপ করে নিবেন। এখানে যদি আপনি দেখেন যে প্রোফাইল সেটিং আছে, এখানে আপনি চাইলে ইমেজ এড করতে পারেন। আপনি ইউজার নেম এড করে নেন, সেভ করে, এগুলো ম্যান্ডেটরি না, এগুলো করলে করবেন। বাট মূলত আপনাকে ওয়ালেটটা দেখবেন, আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। আমি যেমন একটা ইভিএম ওয়ালেট কানেক্ট করে রেখেছি। এখানে ইভিএম বলতে আপনার ইথেরিয়াম বা ERC20, BSC20, পলিগন চেইন একই সবই। ইভিএম মানে এগুলোই নরমালি। সকল নেটওয়ার্কের এখানে থাকে। বাট সোলোনা একটু আলাদা নেটওয়ার্কের। তো সোলোনা ওয়ালেট আমার কিন্তু অবশ্যই ওয়ালেট মানে যেগুলো নরমালি লাগে ওগুলো কিন্তু আমি এড করে রাখছি। তাছাড়া এখানে আরো এড আছে, অ্যাপ্টোস আছে, সেই আছে, বিটকয়েন আছে, স্টারনেট, এগুলো আমি এখনো এড করি নাই কারণ আমার এখনো দরকার পড়ে নাই। নরমালি 3টার এয়ারড্রপের ক্ষেত্রে আমার লাগতেছে, যার কারণে আমি 3টা কানেক্ট করে রাখছি। সো আপনি যখন কানেক্ট করে রাখবেন দেন আপনি সোশ্যাল অ্যাকাউন্টে চলে আসবেন, ওকে? সোশ্যাল অ্যাকাউন্টে কানেক্ট করার পর আপনি একটা মেল অ্যাকাউন্ট এড করে নিবেন। আপনি যেকোনো একটা মেল করতে পারেন, এটা কোনো তেমন কিছু না। এখানে আরো কিছু আছে, যেমন অড কয়েন, এটা আমার অ্যাকাউন্ট নাই, করা হয় না। আমার টুইটারটা কানেক্ট করা আছে, ডিসকর্ডটা এবং গিটহাবটা এবং টেলিগ্রাম। এই মোটামুটি 4টা আপনার কানেক্ট করে রাখবেন, যে টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট, গিটহাব না করলেও হয়, গিটহাব খুব একটা লাগে না। নরমালি টুইটার, ডিসকর্ড আর টেলিগ্রামটাই নরমালি কিন্তু কানেক্ট রাখবেন, ঠিক আছে? কারণ এই টাস্কগুলোই কিন্তু গ্যালাক্সির কাজে আসে, ঠিক আছে? সো আপনারা এগুলো কানেক্ট করে রেখে দিবেন। মোটামুটি আপনার কিন্তু অ্যাকাউন্টটা এখানে হয়ে গেল, ঠিক আছে? আর তাছাড়া আরো কিছু আছে, আমি পরে দেখাচ্ছি বাকি একটু। আচ্ছা, আপনার যখন অ্যাকাউন্টটা হয়ে যাবে দেখবেন যে যখন যেকোনো গ্যালাক্সি এয়ারড্রপে যখন আপনি যাবেন, নরমালি এই টাস্কগুলোই থাকে। এখানে যেমন এখানে চলে আসবেন, এখানে টুইটারটা ফলো করতে বলছে। ফলো করে আপনি জাস্ট এখানে এরকম আইকন থাকবে, এরকম আইকন থাকবে। এখানে করলে এটা দেখবেন যে টিক মার্ক উঠে যাবে, ঠিক আছে? এখানে বলতে এক্সওএস স্পেস ইউজার, এটা মূলত তাদের মানে এটাকে ফলো করতে বলতেছে। আপনি এখানে ভিউ ডিটেইলস এ ক্লিক করলে পেয়ে যাবেন। আপনি যদি ভিউ ডিটেইলস এ ক্লিক করেন দেখবেন এখান থেকেও পেয়ে যাবেন, অথবা আপনি যদি উপরে এসে এখানে এই যে এখানে ফলোতে ক্লিক করেন, এটা কিন্তু ফলো হয়ে যায়, এটা টাস্ক হয়ে যায়। এখান থেকে এসে দেখবেন বা এই যে এখানে এর উপর ক্লিক করে আপনি এখান থেকে ফলো পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে এখানে ফলো করে দিলে মোটামুটি এই টাস্কটা কমপ্লিট হয়ে যায়। সো আপনি চাইলে এখান থেকেও ফলো করে দিবেন। এইভাবে ফলো করলে এটা হয়ে যায়, ঠিক আছে? আমার এটা আচ্ছা ডিসকানেক্ট হয়ে গেছে অ্যাকাউন্টটা। আমি এটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা। সো এখান থেকে ফলো করে দিবেন। নরমালি এরকম অনেক এয়ারড্রপের ক্ষেত্রে আছে। এটা অনেকে বোঝে না, এটা কি বোঝাচ্ছে। নরমালি এটাকে ফলো করতে বলছে, ঠিক আছে? যে আপনি এখান থেকে ফলো করলে এখানে টিক মার্ক দিলে এটা হয়ে যায়, ঠিক আছে? এটা ঘুরাইলে। তারপর ভিজিট তাদের ওয়েবসাইটটা, মানে টেলিগ্রাম আমার চ্যানেলটা ভিজিট করতে বলছে। এখানে ক্লিক করলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে, ভিজিট করে নিবেন। ব্যাস কাজ শেষ। এখানে আপনি টুইটারে ক্লিক মানে ডিসকর্ডে ক্লিক করে আপনি ডিসকর্ডে জয়েন করে নিবেন। প্রথমত লিঙ্কটা আমরা কানেক্ট করে রাখছি। সো ডিসকর্ডে জয়েন করে এখানে করলে আপনার এটা টিক মার্ক হয়ে যাবে। এটা তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে বলছে। তো সবগুলো যখন এভাবে করে নিবেন তখন কাজ কিন্তু একদমই সিম্পল। টুইটার, ডিসকর্ড, তাদের ওয়েবসাইট ভিজিট করবা, তাদেরকে ফলো করা, এই যে এখানে ফলো করবেন। সব টাস্ক কমপ্লিট। নরমালি এরকমই টাস্ক থাকে। দেন এখানে দেখুন যে 15x পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে 15টা পয়েন্ট দিবে আপনাকে অন এন্ট্রির জন্য। এখানে আপনাকে ক্লেম করতে বলবে। সো যখনই ক্লেমে ক্লিক করবেন আপনাকে দেখবেন যে আপনার মেটামাস্ক থেকে আপনার কনফার্মেশন চাইবে। ও মোটামুটি 1 সেন্টের মতো জি টোকেন ফি কাটে। সো আপনি ওভাবে ক্লিক করলে দেখবেন যে আপনার যদি মেটামাস্কের জি টোকেন থাকে আপনার এটা ক্লেম হয়ে যাবে। ক্লেম হয়ে গেলে এরকমভাবে ক্লেম লেখা চলে আসবে, ক্লেমড। ওকে? মূলত এগুলোই টাস্ক থাকে। বাট কিছু, কিছু এয়ারড্রপের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে। গ্যালাক্সির ক্ষেত্রে যেমন আপনাকে রিকোয়ারমেন্ট আমি একটা খুঁজে দেখাই আমার টেলিগ্রাম চ্যানেল থেকেই। রিকোয়ারমেন্ট যদি আমি দেখি এখানে, আচ্ছা আমি আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এখানে আমি যে গ্যালাক্সির এয়ারড্রপটা শেয়ার করছিলাম যে গেব নেটওয়ার্কের। সো এখানে মূলত আমি লিখে দিয়েছিলাম বিএনবি ফি নিডেড, ঠিক আছে? মানে এই টোকেনটা ক্লেম করতে গেলে, যে গ্যালাক্সি ওরটা ক্লেম করতে গেলে আপনাকে এখান থেকে মানে একটা এনএফটি ক্লেম করতে গেলে আপনার এখানে বিএনবি ফি লাগবে। তো গ্যালাক্সির ক্ষেত্রে এমন না যে শুধুমাত্র জি টোকেনটাই লাগবে। মাঝে মধ্যে দেখা যায় পলিগনের টোকেন লাগে বা বিএনবি লাগে। সো নরমালি আপনাকে গ্যালাক্সিগুলোতে কাজ করতে গেলে আপনার সব টোকেনে দেখা যায় যে আপনি অল্প $1 বা $1.5 করে সব টোকেনে যদি রেখে দেন, লাইক বিএনবি, আপনি পলিগন চেইন বা বেস নেটওয়ার্ক, এগুলো দেখা গেল আপনি সবগুলোতে জয়েন করতে পারেন। আপনার পরবর্তীতে ফি নিয়ে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? সো এখানে যেমন গ্যালাক্সির ক্ষেত্রে শুধু বিএনবি ফি লাগবে, এখানে কিন্তু জি টোকেন লাগবে না। সো এরকম থাকে, আমি কিন্তু উল্লেখ করে দিই কোনটাতে কোন ফি লাগবে। এবং আমি যেটা দেখাচ্ছিলাম আপনাকে
এই যেটা এখানে আমি একটা শেয়ার করছিলাম, এটা কিন্তু 10 ইউএসডিতে একটা রিওয়ার্ড বলছিল 100 উইনারের জন্য। ওকে, সো আমি এখানে এখানে কিন্তু লিখে দিছি যে নিড গ্যালাক্সি পাসপোর্ট হোল্ডার, ঠিক আছে। সো পাসপোর্ট হোল্ডারটা কি অনেক হয়তো বুঝবেন না, সো কিভাবে আমি এটা তাদের সাইডে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। সো আমি যদি লিঙ্কটাতে ক্লিক করি সিম্পলি, আচ্ছা এগুলো থাক। সো দেখুন এটা কিন্তু এখন রানিং আছে। 4 দিন 16 ঘন্টা পরে এটা রাফেল হবে, মানে এটা উইনার লিস্ট ঘোষণা করবে। এখানে 100 জন $10 করে পাবে, ঠিক আছে। সেটা আমি অলরেডি টাস্ক কমপ্লিট করে ফেলছি। আচ্ছা এখানে মানে একটা নতুন টাস্ক ইউজ করা দিছে, সেটা আমি করে নেব, সমস্যা নেই। এখানে দেখুন আপনাকে তারা কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে, যে দেখুন রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। রিকোয়ারমেন্টটা কি, যেমন গেট এন্ট্রি, এগুলো কি যে আপনি এগুলো সবগুলো যে করতে হবে এমন কিছু না, যদি এই 2-1টা বাদ দেন তাহলে অত প্রবলেম হয় না সব এয়ারড্রপের ক্ষেত্রে, বাট সবগুলো করলে ভালো। যেমন এটা নতুন দিছে, আমি কিন্তু সবগুলো করেছিলাম, বাট এটা হয়তো নতুন অ্যাড করছে, হয়তো মাঝে মধ্যে নতুন অ্যাড করতে পারে। বাট এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট মাস্ট বি আপনাকে ফুলফিল করতে হবে, তাছাড়া কিন্তু এই এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হবেন না। রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্ট এখানে কি বলতেছে, বিএনবি চেন ট্রানজাকশন 5 ট্রানজাকশন, মানে আপনি যে ওয়ালেট কানেক্ট করেছেন গ্যালাক্সি নেটওয়ার্কে, আপনার ওই ওয়ালেটে মিনিমাম 5 বার বিএনবির চেনে যে ট্রানজাকশনটা থাকা লাগবে, তাছাড়া আপনি এখানে এলিজিবল হবেন না, ঠিক আছে। যেমন আপনি হয়তো বিএনবি রিসিভ করছেন বা হয়তো বিএনবি সেন্ড করছেন, এরকম মিনিমাম 5 বার আপনাকে সেন্ড বা রিসিভ ট্রানজাকশন মিনিমাম 5 ট্রানজাকশন থাকা লাগবে। ওকে, এবং এখানে বলছে ইথেরিয়াম ট্রানজাকশনের মতো, মানে ইথেরিয়াম আপনার ওয়ালেটে মিনিমাম একবার হলো ট্রানজাকশন, এখানে উল্লেখ করে দেয়নি কতবার, সো মিনিমাম একবার হলে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনার ওয়ালেটে একবারও আপনি ইথেরিয়াম নেটওয়ার্কে কোনো ট্রানজাকশন করে থাকেন, আপনি এখান থেকে রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল হয়ে যাবে, আপনার গ্রিন টিক মার্ক উঠে যাবে। সো আমার ওয়ালেটে সবগুলো করা ছিল, 5 বার ট্রানজাকশন করা ছিল, ইথেরিয়াম ট্রানজাকশন করা ছিল, আরবিটিএম ট্রানজাকশন করা ছিল। এটা আরবিটিএম নেটওয়ার্ক, এরকম বিভিন্ন চেনের নেটওয়ার্ক আছে, বেস নেটওয়ার্কের চেন আছে, স্কল নেটওয়ার্কের চেন আছে। তো অনেকগুলো নেটওয়ার্কের চেন থাকে, ঠিক আছে। সো যত অ্যাক্টিভলি আপনি ওয়ালেট থাকবেন, আপনার ওয়ালেটটা যত অ্যাক্টিভ থাকবে, আপনার ইয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে নরমালি, বা অনেক সময় পাওয়া যায়। এই যে এটা যে পাসপোর্ট হোল্ডার, আপনাকে অবশ্যই আপনার এই এয়ারড্রপের জন্য, শুধুমাত্র এই এয়ারড্রপের জন্য আপনাকে পাসপোর্ট হোল্ডার হতে হবে। আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাকে মেনশন করে দিয়েছিলাম, নিড গ্যালাক্সি পাসপোর্ট হোল্ডার, আপনাকে পাসপোর্ট হোল্ডার হতে হবে। এখন এই যে পাসপোর্ট হোল্ডার, আমি কিন্তু এলিজিবল আছে। এখন এই পাসপোর্ট হোল্ডার জিনিসটা কি, পাসপোর্ট হোল্ডার কিভাবে হবেন, এটার জন্য আপনি আইডেন্টিতে যদি ক্লিক করেন, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে পাসপোর্ট, একটা হচ্ছে স্কোর। আমি প্রথমে পাসপোর্টে ক্লিক করে আপনাকে দেখাই। মূলত গ্যালাক্সির এই যে পাসপোর্ট, এটা একটা পাসপোর্ট হোল্ডার, এই পাসপোর্ট হোল্ডারটা বাই করতে হয়। সো বাই করতে মিনিমাম আপনাকে $5 লাগে, মানে $5 দিয়ে এটা বাই করতে হবে, ঠিক আছে। সো এই পাসপোর্টটা সব এয়ারড্রপের ক্ষেত্রে লাগে না, বাট কিছু কিছু এয়ারড্রপের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় তারা। সো যাদের ডলার আছে, এক্সট্রা ডলার, তারা যারা রেগুলারলি কাজ করেন বা টেস্টনেট বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেন, আপনারা যদি এক্সট্রা ডলার থাকে আপনার পাসপোর্টটা কিনে রাখতে পারেন, ঠিক আছে। সো পাসপোর্ট কিনে রাখলে কি যে আপনি এই এয়ারড্রপে জয়েন করতে পারতেছেন, ঠিক আছে। সো সব এয়ারড্রপে কিন্তু পাসপোর্ট রিকোয়ারমেন্ট চাই না, খুব অল্প সংখ্যক এয়ারড্রপগুলোতে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। সাপোজ আপনি একটা টেস্টনেটে কাজ করতেছেন, হঠাৎ করে যদি তাদের কোনো আপডেট আছে যে আপনাকে গ্যালাক্সি মাস্ট বি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে পাসপোর্ট হোল্ডার হতে হবে, তাহলে কিন্তু আপনি সেখানে ধরা খাবেন। ওকে, সো দেখা যায় ফ্রি এয়ারড্রপও আছে, যেগুলো তো ফ্রি এয়ারড্রপ গ্যালাক্সি অনেকগুলোই আছে, যেগুলোতে পাসপোর্ট লাগে না, বাট এই এয়ারড্রপে পাসপোর্ট লাগতেছে। সো যাদের ডলার আছে আপনারা চাইলে নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে দেখা যাবে আপনার যে কোনো এয়ারড্রপে জয়েন করতে আপনার কোনো প্রবলেমই হবে না। এটা $5 তে বাই করা যায়। এখানে আইডেন্টিটি ক্লিক করলে আমার অলরেডি বাই করা আছে, কারণ আমার অপশন শো করতেছে না, বা আপনার এখানে মিন্ট লেখা চলে আসবে, ঠিক আছে। আপনার ওয়ালেটে আপনি যে কোনো নেটওয়ার্কের আপনি $5 রেখে জাস্ট মিন্ট করলে আপনার এটা বাই করা হয়ে যাবে ইনস্ট্যান্ট। দেন আরেকটা আমি এখানে ক্লিক করি, এখানে স্কোর অপশন আছে। সো কিছু কিছু এয়ারড্রপের ক্ষেত্রেও দেখা যায় যে আপনার স্কোর চাই, বা এই যে আপনার মানে মিনিমাম রিকোয়ারমেন্ট স্কোর লাগবে আপনাকে। তো স্কোর, গ্যালাক্সি স্কোরটা আপনাকে মিন করা লাগে। এটা যেমন আমি 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিচ্ছি, এটা আমার এক্সপায়ারি ডেট দেবো না মোটামুটি 26/12/2025 সাল, ঠিক আছে। সো নরমালি প্রতি বছর আপনি এখান থেকে মানে 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য নেওয়া যায়, বাট প্রতি বছরের জন্য $5 করে লাগে, ঠিক আছে। সো আপনি $5 দিয়ে চাইলে এটাও করে রাখতে পারেন, বাট এগুলো সব এয়ারড্রপের ক্ষেত্রে লাগলাম, বারবার বলতেছি এগুলো সব এয়ারড্রপের ক্ষেত্রে লাগে না। সো নরমালি কিছু এয়ারড্রপ থেকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আপনাকে গ্যালাক্সি থাকা লাগবে, আপনার লেভেল থাকা লাগবে, লেভেলও দিয়ে দেয় যে এত লেভেলে থাকা লাগবে, ঠিক আছে। যেটা আপনারা চাইলে আপনি করতে পারেন, যাদের ডলার আছে এক্সট্রা, আপনার $5 লাগে 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিতে। সো আপনারা চাইলে এটাও নিতে পারেন। আর যাদের নতুন ইউজার আছে তাদেরকে বলবো আপনাদের দরকার নাই এখন নেওয়ার, যখন কাজ করতে করতে যখন ডলার বেশি হবে, আপনার পেমেন্ট পাবেন, তখন আপনি এখান থেকে এগুলো নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। সো আমি কিন্তু মোটামুটি অনেকদিন ধরে গ্যালাক্সি কাজ করতে, বাট নিচে এলাম অনেক দেরিতে নিছি, ঠিক আছে। আমি প্রথমের দিকে গ্যালাক্সি স্কোর কিছু নিই নাই, বাট নিচে এখন, কারণ কিছু কিছু এয়ারড্রপের ক্ষেত্রে লাগতেছে, যার কারণে নিয়ে রাখছি। বলা তো যায় না কখন কোন এয়ারড্রপের লাগে। সো বেসিক্যালি নরমালি এইভাবেই গ্যালাক্সি স্কোর ইউজ করছো। নতুন যারা নেবেন না এখন, এমনিতে আপনারা ফ্রিতে কাজ করেন, সো এসব স্কিপ করে দিবেন, যাদের পাসপোর্ট হোল্ডার নাই বা মাঝে মধ্যে যে গ্যালাক্সি স্কোরগুলো চাই ওগুলো যাদের নাই, আপনারা ওগুলো স্কিপ করে জাস্ট ফ্রি গেলা করবেন, ঠিক আছে। যেমন এখানে যেমন এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু চাইনি, এয়ারড্রপের ক্ষেত্রে না স্কোর চাইছে না পাসপোর্ট হোল্ডার কিছু চাইনি। সো এরকম ফ্রি, এগুলো কিন্তু ফ্রি ইউজারদের জন্য, ঠিক আছে। বাট এগুলো হচ্ছে পাসপোর্ট হোল্ডার বা পেড ইউজারদের জন্য। সো আপনারা ওইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। সো জাস্ট এরকমই গ্যালাক্সির টাস্ক, এগুলো জটিল কিছু না, আমরা অনেক জটিল করে ফেলি। আর যাদের পাসপোর্ট আছে অবশ্যই এটাতে জয়েন করে নেবেন, যেহেতু রানিং চলতেছে। আর মোটামুটি আরও 4 দিন চলবে, 4 দিন 16 ঘন্টা চলবে, এবং এখান থেকে 100 জন উইনার $10 করে পাবে, ঠিক আছে। সো যারা পাসপোর্ট হোল্ডার আছে এটা করে নেবেন। এটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, জাস্ট সার্চ করলে এবার খুঁজে নেবেন, এখানে আছে। সো নরমালি এইভাবে কিন্তু গ্যালাক্সির কাজগুলো করা লাগে, এটা জটিল কিছু না। যারা ফ্রি ইউজার আছে, ফ্রি ইউজাররা করতে পারবেন। এরকম ফ্রি ইউজারদের জন্য ম্যাক্সিমাম এয়ারড্রপ আছে, পেড ইউজারদের জন্য খুব কমই আছে, ঠিক আছে। পেড ইউজার হলে কি যে আপনি
সব টাস্কই করতে পারবেন বা সব এয়ারড্রপে জয়েন করতে পারবেন। যার ফ্রি ইউজার আছে কিছু রিকোয়ারমেন্ট থাকলে তো আপনারা ওখানে ধরা খাবেন। কিছু করার নাই। সো যারা আপাতত ডলার নাই তেমন আপনারা ফ্রিতেই কাজ করেন। যখন ডলার হবে আস্তে আস্তে পেইডের দিকে যাবেন। পেইড করলে কি হয় একটা মানে বেশি রিওয়ার্ড পাওয়া যায় বা বেশি এয়ারড্রপে জয়েন করা যায়। সো বেশি এয়ারড্রপে জয়েন করলে তো বেশি রিওয়ার্ড পাবেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি সুন্দরভাবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আর বেশি কথা বলব না। সো আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করে নিবেন যারা নতুন দর্শক আছেন ভিডিওটি দেখতেছেন। চ্যানেলের লিংক এই ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।